কোচবিহারের খুঁটামারা নদীর ওপরে নতুন ব্রিজ মঙ্গলবার হয়ে গেল তার শিলান্যাস। জলপাইগুড়িতে গজলডোবা সেতু মেরামতির কাজ শেষের পথে। 15ই আগস্ট খুলে দেওয়া হবে সেতু। আর এর জেরে পুজোর সময় পর্যটন বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ীরা। গজলডোবা সেতু জলপাইগুড়িতে প্রায় 30 বছরের পুরনো ব্রিজ। সেতুর নিচে তিস্তা। বয়সের ভারে এই সেতু দুর্বল হয়ে পড়ে। তাই গত 27 এপ্রিল থেকে এই সেতু মেরামতির কাজ চলছে, ফলে যাতায়াত বন্ধ। পুজোর আগেই গজলডোবা সেতু মেরামতির কাজ শেষ হবে। 15ই আগস্ট সেতু দিয়ে যাতায়াত চালু করা যাবে বলে দাবি প্রশাসনের। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ইরিগেশন যে ব্রিজটা যাতে আবার রিপেয়ারিং করা হয়, যাতে ভারী যানবাহন যাতায়াত করতে পারে, এবং তার জন্য কিন্তু আমাদের ইরিগেশন দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়াও এসেছিলেন। 1 মাস আগে মিটিং ছিল, সেখানে মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল গত 15 জুলাইয়ের মধ্যে সেই ব্রিজটা অলরেডি কমপ্লিট হবে। কিন্তু আমি নিজেও গিয়েছিলাম, দেখেছিলাম যে 15 তারিখের মধ্যে ব্রিজটা কমপ্লিট করা অসম্ভব, এবং সবাই যেটা বলল 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সেদিনে ব্রিজটা খুলে দেওয়া হবে, সেটা সিদ্ধান্ত হয়েছে। শিলিগুড়ি থেকে ডুয়ার্সে যাতায়াতের জন্য তিস্তা নদীর উপর 3টি ব্রিজ রয়েছে। গজলডোবা ছাড়াও রয়েছে আরো 2টি ব্রিজ। ব্যবসায়ীদের একাংশের দাবি, গজলডোবা ব্রিজ বন্ধ থাকায় পর্যটক কমে গিয়েছে, আর এর জেরে নৌকা বিহার বন্ধ। পুজোর আগে এই ব্রিজ চালু হলে পর্যটন বাড়বে বলে আশাবাদী গজলডোবার ব্যবসায়ীরা। সেটা যদি 15ই আগস্টের মধ্যে খুলে যায় তাহলে পরে আমাদের যে পর্যটন ব্যবসায় সেটা খুবই ডেভেলপ হবে, এবং তার আশেপাশে যে সমস্ত দোকানগুলো রয়েছে তাদেরও অর্থনৈতিক দিক থেকে খুব ডেভেলপ হবে। যারা লাটাগুড়িতে থাকে, মানে গরুমারাতে, তারা ওদিক দিয়ে আসতেও পারছে না। তারপর সেখানে যে নৌকা বিহারটা হয় সেটাও বন্ধ রয়েছে। সেটাও যদি 15ই আগস্টের মধ্যে চালু হয়ে যায় তাহলে পরে আমাদের পর্যটন ব্যবসা তো খুবই ডেভেলপও করবে। কোচবিহারের শীতলকুচি, এখানকার চানঘাট দিয়ে বয়ে গিয়েছে খুঁটামারা নদী। এই নদীর উপর কোনো সেতু বা সাঁকো কিছুই নেই। নদী পেরিয়েই যাতায়াত করতে হয় ঝুঁকি নিয়ে। এই সমস্যার খবর 2023 সালে দেখায় নিউজ 18 বাংলা। অবশেষে খুঁটামারা নদীর উপর তৈরি হবে ব্রিজ। মঙ্গলবার সেতুর শিলান্যাস হয়ে গেল। ব্রিজ হওয়াতে আমাদের খুব খুশি। আমরা এখানকার বাসিন্দার খুব কষ্টতে দিন কাটাচ্ছে। তাই যদি এখানে ব্রিজ হয় আমরা খুব শান্তি, সবাই খুশি থাকবো। 4,87 লক্ষ টাকা। কত মিটার হচ্ছে এটা? 96 মিটার। আর 7.5 চওড়া। কোন কোন এলাকার সুবিধা হবে সেতুটা হলে? এটা শীতলকুচি, গোসাইয়েরহাট তো খুবই সুবিধা হবে এদের। আর সব জায়গার থেকেই মানুষ যখন এদিক দিয়ে যাতায়াত করবে, রাস্তা অনেক শর্ট হয়ে যাবে। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর এবং কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। জীবজন্তুদের এখন প্রজননের সময়, তাই জঙ্গলে ঢোকা বারণ। তা সত্ত্বেও সোমবার ভোরে অসমের 35 জন বাসিন্দা ঢুকে পড়েন বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে। সারাদিন তারা জঙ্গলেই ছিলেন, কিন্তু নো এন্ট্রি জোনে এই 35 জন এন্ট্রি পেলেন কিভাবে? বন দপ্তরের নজরদারি তাহলে কোথায়, উঠছে প্রশ্ন। 16 জুন থেকে 15ই সেপ্টেম্বর জীবজন্তুদের মিটিং সিজন, প্রজননের সময়। এই 3 মাস জঙ্গলে ঢোকা বারণ। তা সত্ত্বেও সোমবার বক্সা টাইগার রিজার্ভের মতো জঙ্গলে ঢুকে পড়েন 35 জন। প্রত্যেকে অসমের বাসিন্দা। সারাদিন তারা জঙ্গলের মধ্যেই ছিলেন। সোমবার রাত 9টায় জয়ন্তী থেকে তাদের আটক করে বন দপ্তর, পরে ছেড়ে দেওয়া হয়। এখানেই উঠছে নানা প্রশ্ন। যে সময় জঙ্গলে ঢোকা বারণ, সে সময় বক্সা টাইগার রিজার্ভের মতো জঙ্গলে অসমের বাসিন্দারা ঢুকলেন কিভাবে? 1 জন 2 জন নয়, 35 জন ঢুকে পড়লেন টাইগার রিজার্ভে। বন দপ্তরের তো 24 ঘন্টা নজরদারি থাকার কথা। তারপরেও 35 জন কিভাবে বন দপ্তরের নজর এড়িয়ে জঙ্গলে ঢুকে পড়লেন? সোমবার ভোর 6টায় তারা জঙ্গলে ঢোকেন। তারপর সারাদিন জঙ্গলের ভেতরেই কাটান। এরপরেও বন দপ্তরের কি কিছুই নজরে পড়ল না? এই গাফিলতির দায় ঝাড়তেই কি ধৃতদের নিঃশর্তে মুক্তির কথা বলা হয়েছে? কিছু অত্যুৎসাহী জীবনের পরোয়া না করে যেভাবে মিটিং সিজনের মধ্যে একদম কোর এরিয়ায় সেখানে কিভাবে ঢুকলো, তাহলে বন প্রশাসনের নিশ্চয়ই কোনো গাফিলতি আছে। তাদের সেন দৃষ্টি কাজ করছে না, কর্মী কি অপ্রতুলতা, তাদেরই এটা মনিটরিং করার কথা। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।
কান ধরে ওঠবোস আইএএস অফিসারের, যোগীরাজের আইএএস অফিসারের ভিডিও ভাইরাল। ল ক্লার্ককে কান ধরে ওঠবোস করান আইএএস অফিসার। প্রতিবাদে ধর্নায় বসেন আইনজীবীরা। আর ক্ষোভ কমাতে পাল্টা কান ধরে ওঠবোস। আইনজীবীদের কাছে ক্ষমা চান আইএএস অফিসার। পুরসভার জায়গা দখল করে ক্লাব। কিভাবে পুরসভার জায়গায় ক্লাব ঘর তৈরি হলো, এই নিয়েই এগরায় হাওয়া গরম। পূর্ব মেদিনীপুরে তৃণমূল পরিচালিত এগরা পুরসভা 27 জুলাই পুরসভার 8 নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি ক্লাবের উদ্বোধন হয়। যে জায়গায় ক্লাব তৈরি হয়েছে সেই জায়গাটি এগরা পুরসভার, কিন্তু পুরসভার জায়গায় ক্লাব হলো কিভাবে? আমার গোচরে না, বা আমাকে জিজ্ঞেস করে কেউ করেনি। ওই এলাকায় জোর জবরদস্তি দখল করে হয়তো করতে পারে। পুরসভার জমিতে ক্লাব। 27 জুলাই সেই ক্লাবের উদ্বোধনে যান জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এবং এগরার তৃণমূল বিধায়ক তরুণ মাইতি। 10 থেকে 11 দিন আগে আমি জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, এমএলএ তরুণ মাইতি মহাশয়কে বলেছিলাম যে আপনি যাবেন না, এটা আমাদের জায়গা। দেখেন, আমি অভিযোগ গুরুত্ব দিতে নারাজ। যারা আয়োজক কর্মকর্তা তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, আমরা আমন্ত্রিত অতিথি হিসাবে ওখানে গেছিলাম। পৌরসভার জায়গা চেয়ারম্যান যদি ভাবেন যে জবর দখল করে ক্লাব ঘর উদ্বোধন করেছেন ছেলেরা, ক্লাব ঘর তো আর একদিনে তৈরি হয়নি, তো সেই পিরিয়ডের মধ্যে কেন পৌরসভা তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেননি? এটাই তো তৃণমূল কংগ্রেসের চরিত্র। আমরা যেটা বলতাম আজকে সেটা বিপদে পড়ে, চাপে পড়ে, মানুষের চাপে পড়ে আর স্বপন নায়ক মহোদয় বলছেন। এগরা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। ভুয়ো বার্থ সার্টিফিকেট তদন্তে নয়া তথ্য পুলিশের হাতে। পুলিশের দাবি, বার্থ সার্টিফিকেট তৈরি করতে ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড ব্যবহার করা হয়েছে। আর এইসব ভুয়ো কার্ড কোথায়, কিভাবে তৈরি হলো, কিভাবে এইসব ভুয়ো কার্ড হাতে এলো, যা তৈরি করা হলো বার্থ সার্টিফিকেট, খতিয়ে দেখছে পুলিশ। দক্ষিণ 24 পরগনার গোসাবার পাঠানখালী গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত থেকে ভুয়ো নথিতে বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ। এই অভিযোগে গ্রেপ্তার করা হয় পাঠানখালী পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দার ও মিডলম্যান হাবিবুরকে। দুজনের কাছ থেকে প্রচুর আধার কার্ড ও ভোটার কার্ডের ফটোকপি উদ্ধার হয়। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ডের ফটোকপি পাঠিয়ে দেওয়া হতো পাঠানখালী পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী গৌতমের কাছে। তিনি ভুয়ো তথ্য ব্যবহার করে বার্থ সার্টিফিকেট তৈরি করে ফেলতেন, তারপর পিডিএফ আকারে পাঠিয়ে দিতেন হাবিবুরকে। হাবিবুর প্রিন্ট করে সেই বার্থ সার্টিফিকেট যেখানে পাঠানোর পাঠিয়ে দিতেন। পুলিশ মনে করছে এভাবে ভুয়ো তথ্য দিয়ে বার্থ সার্টিফিকেট তৈরি করা হয় যাতে সেটা দেখিয়ে পাসপোর্ট পাওয়া যায়। এখানেই তদন্তকারী আধিকারিকদের মধ্যে প্রশ্ন যে জন্মের শংসাপত্র তৈরির আগে তারা কিভাবে আধার কার্ড এবং ভোটার কার্ড পেলেন। কারণ এই আধার বা ভোটার তৈরি করার ক্ষেত্রে একজন ভারতীয় নাগরিকের প্রথমেই দরকার হয় জন্মের শংসাপত্র। তাহলে কি পুরো ভুয়ো নথি দিয়েই এই সমস্ত ভুয়ো জন্মের শংসাপত্র তৈরি হয়েছে? ক্যামেরায় সৌমেনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা।